আসসালামু আলাইকুম। হজরত মুসা আলাইহিস সালামের জন্ম ও শৈশব। হজরত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন মিশরে। সেই সময় মিশরের শাসক ছিল অত্যাচারী ফেরাউন। সে স্বপ্নে দেখেছিল যে বনি ইসরায়েল জাতির মধ্যে একজন ছেলে জন্ম নেবে যে তার রাজত্ব ধ্বংস করবে। এজন্য সে আদেশ দেয় যে বনি ইসরায়েলের সকল নবজাতক ছেলেকে হত্যা করতে হবে। এই কঠিন সময়েই মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। আল্লাহ তাআলা তার মাকে নির্দেশ দেন যেন তিনি শিশুটিকে একটি বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দেন। তার মা আল্লাহর ওপর ভরসা করে সেই কাজই করেন। বাক্সটি ভেসে ভেসে পৌঁছে যায় ফেরাউনের প্রাসাদের কাছে। ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু বাক্সটি খুলে শিশুটিকে দেখে খুব মায়া অনুভব করেন। তিনি ফেরাউনকে বলেন যেন শিশুটিকে হত্যা না করা হয় এবং তাকে নিজের সন্তান হিসাবে লালন পালন করা হয়। এভাবেই আল্লাহর পরিকল্পনায় মুসা আলাইহিস সালাম বড় হতে থাকেন ফেরাউনের প্রাসাদেই। যুবক বয়সে একটি ঘটনা। যখন মুসা আলাইহিস সালাম বড় হলেন, একদিন তিনি শহরে একটি ঘটনা দেখলেন। সেখানে একজন বনি ইসরায়েল ব্যক্তি এবং একজন মিশরীয় ব্যক্তির মধ্যে ঝগড়া হচ্ছিল। বনি ইসরায়েল ব্যক্তি মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য চান। মুসা আলাইহিস সালাম মিশরীয় ব্যক্তিকে একটি ঘুষি মারেন, কিন্তু সেই আঘাতে লোকটি মারা যায়। এতে মুসা আলাইহিস সালাম খুব অনুতপ্ত হন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ তাকে ক্ষমা করে দেন। কিন্তু এই ঘটনার কারণে ফেরাউন তাকে হত্যার পরিকল্পনা করে। তখন একজন লোক গোপনে এসে মুসা আলাইহিস সালামকে সতর্ক করে দেন। ফলে তিনি মিশর ছেড়ে মাদিয়ান শহরের দিকে চলে যান। মাদিয়ানে পৌঁছে তিনি একটি কূপের পাশে কিছু লোককে পশুকে পানি পান করাতে দেখেন। সেখানে দুইজন নারী দাঁড়িয়েছিলেন যারা নিজেদের পশুকে পানি পান করাতে পারছিলেন না। মুসা আলাইহিস সালাম তাদের সাহায্য করেন। পরে তিনি জানতে পারেন যে তারা একজন সম্মানিত ব্যক্তির কন্যা। সেই ব্যক্তি ছিলেন একজন নেককার মানুষ। অনেক আলেমের মতে তিনি ছিলেন নবী শুআইব আলাইহি। তিনি মুসা আলাইহিস সালামকে আশ্রয় দেন এবং তার এক কন্যার সঙ্গে মুসা আলাইহিস সালামের বিয়ে দেন। শর্ত ছিল যে তিনি কয়েক বছর সেখানে কাজ করবেন। নবুয়ত লাভ। কয়েক বছর পরে মুসা আলাইহিস সালাম তার পরিবার সহ মিশরের দিকে রওনা হন। পথে তুর পাহাড়ের কাছে তিনি একটি আগুন দেখতে পান। তিনি আগুনের কাছে গেলে আল্লাহ তাআলা তার সাথে কথা বলেন। সেখানেই আল্লাহ তাকে নবুয়ত দান করেন এবং নির্দেশ দেন ফেরাউনের কাছে গিয়ে তাকে আল্লাহর পথে ডাকতে। আল্লাহ তাকে একটি অলৌকিক মুজিজা দেন, যেমন তার লাঠি সাপে পরিণত হতো, তার হাত উজ্জ্বল আলোতে পরিণত হতো। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুরোধ করেন যেন তার ভাই হারুন আলাইহিস সালামকেও তার সহায়ক করা হয়। আল্লাহ সেই দোয়া কবুল করেন। ফেরাউনের সাথে সংঘর্ষ। মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়ে তাকে আল্লাহর প্রতি ঈমান আনার আহ্বান জানান, কিন্তু ফেরাউন অহংকার করে তা অস্বীকার করে। ফেরাউন তার জাদুকরদের ডেকে এনে মুসা আলাইহিস সালামের সঙ্গে প্রতিযোগিতা করতে বলে। জাদুকররা তাদের জাদু দেখালে মানুষের কাছে মনে হয় সাপ নড়ছে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তার লাঠি ফেলেন এবং তা বিশাল সাপে পরিণত হয়ে সব জাদু গিলে ফেলে। এই দৃশ্য দেখে জাদুকররা বুঝতে পারে যে এটি জাদু নয় বরং আল্লাহর শক্তি। তারা সবাই ঈমান গ্রহণ করে। এতে ফেরাউন খুব রেগে যায় এবং তাদের শাস্তি দেয়। বনি ইসরায়েলের মুক্তি। ফেরাউন বনি ইসরায়েলদের ওপর অত্যাচার চালিয়ে যেতে থাকে। তখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে নির্দেশ দেন তার জাতিকে নিয়ে মিশর থেকে বের হয়ে যেতে। তারা যখন সমুদ্রের কাছে পৌঁছায় তখন পেছনে ফেরাউনের সৈন্যবাহিনী এসে যায়। বনি ইসরায়েলরা খুব ভয় পেয়ে যায়। তখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে নির্দেশ দেন তার লাঠি দিয়ে সমুদ্রকে আঘাত করতে। সঙ্গে সঙ্গে সমুদ্র দুই ভাগ হয়ে যায় এবং মাঝখানে শুকনো রাস্তা তৈরি হয়। বনি ইসরায়েলরা সেই রাস্তা দিয়ে পার হয়ে যায়। ফেরাউন ও তার সৈন্যরা তাদের ধাওয়া করে সেই পথেই প্রবেশ করে। কিন্তু যখন তারা মাঝখানে পৌঁছায় তখন সমুদ্র আবার এক হয়ে যায় এবং সবাই ডুবে মারা যায়। এভাবেই আল্লাহ অত্যাচারী ফেরাউনকে ধ্বংস করেন। তাওরাত প্রাপ্তি। এরপর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যান এবং সেখানে আল্লাহর কাছ থেকে তাওরাত কিতাব লাভ করেন। এই কিতাবে বনি ইসরায়েলদের জন্য আল্লাহর বিধান ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মুসা আলাইহিস সালাম অনুপস্থিত থাকাকালীন বনি ইসরায়েলের কিছু লোক একটি বাছুরের মূর্তি বানিয়ে সেটার পূজা শুরু করে। এতে মুসা আলাইহিস সালাম খুবই কষ্ট পান এবং তাদেরকে আবার সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করেন। মুসা আলাইহিস সালামের শিক্ষা।
হজরত মুসা আলাইহিস সালামের জীবনের মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। আল্লাহর ওপর ভরসা রাখা, যেমন তার মা যেমন আল্লাহর ওপর ভরসা করেছিলেন। অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানো, মুসা আলাইহিস সালাম ফেরাউনের মতো শক্তিশালী শাসকের বিরুদ্ধেও সত্য কথা বলেছেন। ধৈর্য ও সাহস, তিনি জীবনে অনেক কষ্ট সহ্য করেছেন কিন্তু আল্লাহর পথ থেকে বিচ্যুত হননি। আল্লাহর শক্তি সর্বশক্তিমান, শেষ পর্যন্ত ফেরাউন ধ্বংস হয়েছে এবং সত্য বিজয়ী হয়েছে। উপসংহার: হজরত মুসা আলাইহিস সালাম ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নবী। তার জীবন ছিল সংগ্রাম, ধৈর্য এবং আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাসের উদাহরণ। তিনি অত্যাচারী ফেরাউনের বিরুদ্ধে দাঁড়িয়ে বনি ইসরায়েল জাতিকে মুক্ত করেছিলেন এবং তাদেরকে আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করার শিক্ষা দিয়েছিলেন। আজও তার জীবনের ঘটনাগুলো আমাদের শিক্ষা দেয় যে সত্য ও ন্যায়ের পথে থাকলে আল্লাহ অবশ্যই সাহায্য